গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম এবং ফুলগাজী উপজেলার অন্তত শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ছাগলনাইয়ার উত্তর কুহুমা গ্রামে। আপনাকে আমি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে যে বন্যার যে ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন হচ্ছে। যে এই এলাকায় বাসিন্দা যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, যে তারা বলছেন যে যে গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত প্রায় 4 ফিট পানি বৃদ্ধি পেয়েছে বলে তারা আমাদের কাছে বলেছেন। যে এই ফুলগাজী, পরশুরাম এবং ফুলগাজীর অন্তত এই যে শতাধিক যে গ্রাম, সেই গ্রামের বাড়িঘরে পানি উঠে গেছে এবং বিভিন্ন স্থানে যে পুকুরের যে মাছ যে ভেসে গেছে, রূপা আমন, সেগুলো তলিয়ে গেছে। তবে আপনাকে যে তথ্যটি দিয়ে রাখি যে গত 2 মাসের মধ্যে যে এই ফেনীর এই 3টি উপজেলায় যে 3বার এই বন্যা দেখা দিয়েছে। এই ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া যে জুলাইয়ের 1 তারিখে একবার বন্যা দেখা দিয়েছে, যে অগাস্টের 3 তারিখ এবং এই যে এই মাসের গত পরশু থেকেই এই 3টি উপজেলা আবার নতুন করে বন্যা দেখা দিয়েছে। এই পরপর যে 3বারের এই বন্যা এই এলাকার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসা বাড়িতে তাদের প্রয়োজনীয় আসবাবপত্র ভিজে নষ্ট হয়েছে। এই এলাকার মানুষের যে তাদের যে কৃষির উপর যে নির্ভরশীল, সেটি কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে পোলট্রি খামার যারা রয়েছে, যারা পোলট্রি ব্যবসায় যারা রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা গবাদি পশু লালন পালন করছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা বিভিন্ন দিক থেকে খবর পাচ্ছি যে যে বিভিন্ন পোলট্রি খামারে এবং এই পশুর যে খামারগুলো রয়েছে সেগুলো অধিকাংশই পানিতে তলিয়ে গেছে। যে এই এলাকার মানুষের বাড়িঘরে এখন চুলায় যে পানি উঠায়, রান্নাবান্না বন্ধ রয়েছে গত 2 দিন ধরে। কিন্তু এই যে পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, যে মুহুরী, সিলোনিয়া এবং কহুয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। ইতিমধ্যে 26টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এখন কিন্তু যে মুহুরী নদীর যে 126 কিলোমিটার যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের প্রায় অধিকাংশ এলাকায় কিন্তু বেড়িবাঁধ কিন্তু ডুবে গেছে। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে বেড়িবাঁধ সংস্কারের জন্য, কিন্তু সেই বেড়িবাঁধ তারা সংস্কার কাঙ্ক্ষিত সংস্কার তারা পায়নি। এখন তারা অভিযোগ করছেন যে যে এই এলাকার মানুষের যে দীর্ঘদিনের যে প্রাণের দাবি, সেটিকে কিন্তু যে সরকার নয়-ছয় করে কিন্তু তারা এই সময় পার করছেন। আমরা আজকে এখন আমরা যে অবস্থানে যে জায়গায় রয়েছি, এই এলাকায় যেভাবে পানি বাড়ছে, বন্যার পরিস্থিতি কিন্তু আরও খারাপ দিকে যাবে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ফেনী জেলা প্রশাসক শাহিনা আক্তারের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে এই যে উদ্ধার তৎপরতার জন্য সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সদস্যদের তিনি তলব করেছেন। ইতিমধ্যে তারা রওনাও দিয়েছেন স্পিডবোট নিয়ে। তারা উদ্ধার অভিযান, তারা উদ্ধার তৎপরতা চালাবেন এবং ত্রাণ তৎপরতাও তারা চালাবেন। আপনি জানেন যে এখন যেহেতু কোনো জনপ্রতিনিধি এই মুহূর্তে নেই, তাদেরকে অপসারণ করা হয়েছে, যার কারণে সরকারি কর্মকর্তাদের উপরে নির্ভরশীল। কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত পর্যাপ্ত কিন্তু ত্রাণ সামগ্রী কিন্তু পানিবন্দী কিন্তু মানুষ পাচ্ছেন না।